আজকে আমাদের জুট ইন্ডাস্ট্রি অর্থাৎ চটকল শ্রমিকদের সাথে রাজ্য সরকারের সভা ছিল। আমাদের রাজ্যের লেবার মিনিস্টার মাননীয় শ্রমমন্ত্রী অভয় ঘটক, লেবার কমিশনার এবং আমাদের জুটের ব্যাপারে যে সমস্ত অফিসাররা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আজকে মিটিং হয়েছে। আজকের এই মিটিংয়ে আমাদের জুট কমিশনার ভারত সরকারের তিনিও আজকের এই সভায় অনলাইনে উপস্থিত ছিলেন এবং জুট ইন্ডাস্ট্রির সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছে, যাতে ইতিমধ্যে আমাদের রাজ্যে 18-19টি চটকল বন্ধ হয়েছে এবং অনেকগুলো চটকলে এখন পুরো প্রোডাকশন হচ্ছে না। 7 দিন প্রোডাকশন, 6 দিন প্রোডাকশন হচ্ছে না, 3টা শিফটে কাজ হচ্ছে না হওয়ার ফলে অসংখ্য শ্রমিক এই সময়ে কর্মহীন হয়েছে। কিন্তু এটা যেমন একটা সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তি যা 2 বছর আগে 2024-এর জানুয়ারি মাসের 3 তারিখে হয়েছে, সেই ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করার প্রশ্নে যে ভূমিকা শ্রম দপ্তর এবং ম্যানেজমেন্টের প্রয়োজন ছিল তারা সেটা করেনি, যার ফলে শ্রমিকরা ভীষণভাবে ক্ষুব্ধ। এবং এই সময়ে আমাদের শ্রমিকরা যখন তারা লে অফের কাজ এই সময়ে পাচ্ছে না এবং লে অফের মজুরিও পাচ্ছে না, সেই সময়ে ডিএ বন্ধ করা হলো ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যার ফলে শ্রমিক অসন্তোষ চূড়ান্ত জায়গায় রাজ্যে পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা ম্যানেজমেন্টের সাথে এবং রাজ্য সরকারের সাথে এ বিষয়ে আলোচনার দাবি করি এবং তার ভিত্তিতে আলোচনা চলছে। এবং এই আলোচনার মধ্য দিয়ে যেহেতু আগামী 12 তারিখে 12ই জানুয়ারি আমরা চটশিল্পে ধর্মঘট ডেকেছিলাম, কিন্তু যেহেতু আলোচনা চলছে এবং ডিএ বকেয়া ডিএ মালিকরা দেবে, তারা নোটিশ করেছে, যার ফলে ডিএর সমস্যাটা আপাতত মিটছে। এবং যে সমস্ত চটকলে শ্রমিকরা কাজ হারিয়েছে, যেখানে চটকল বন্ধ, সেই চটকলগুলো খুলতে হবে। আমরা এই দাবি করার সাথে সাথে যে সমস্ত চটকলে শ্রমিকদেরকে পুরো কাজ দেওয়া হচ্ছে না, তারা তাদের মজুরি বা ইনকাম তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওয়েজ হারাচ্ছে, তাদেরও লে অফের টাকা দিতে হবে। এই ব্যাপারে রাজ্য সরকার একমত হয়েছে এবং ম্যানেজমেন্টকে তারা চিঠি দিচ্ছে। এবং যে সমস্ত দুর্নীতিগ্রস্ত পাট চাষিরা, এই পাট ব্যবসায়ীরা যারা পাটের যারা হোর্ডিং করে আজকে মার্কেটে সংকট তৈরি করছে এবং চটকল বন্ধ হচ্ছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং তারা ব্যবস্থা গ্রহণ করছে। তাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের শ্রম দপ্তর থেকে এবং মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আগামী 12 তারিখে যাতে ধর্মঘট আমরা না করি, অন্তত ধর্মঘট পিছিয়ে দেওয়া হোক। এবং আগামী 14 তারিখে ত্রিপাক্ষিক মিটিং ডাকা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে অনুরোধ করা হয়েছে। আমরা 21 ইউনিয়নের পক্ষ থেকে গতকাল রাত্রে আমরা মিটিং করেছি এবং আজকেও আমরা মিটিং করেছি এবং রাজ্য সরকারের মন্ত্রী, মাননীয় মন্ত্রী এবং লেবার কমিশনার এবং আমাদের জয়েন্ট লেবার কমিশনার, এদের সাথে আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 12 তারিখে গোটা রাজ্যে চটশিল্পে প্রচন্ড বিক্ষোভ হবে, অ্যাজিটেশন হবে, প্রতিবাদ হবে। কিন্তু আপাতত আমরা ধর্মঘটটা আমরা কয়েকদিনের জন্য স্থগিত রাখছি, কারণ কি আলোচনা আমাদের হচ্ছে, তার প্রগ্রেস কি হচ্ছে তা আমরা দেখতে চাই। আর এই সময়ে দিল্লিতে যাতে আমাদের এই চটশিল্পের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের প্রশ্নে কেন্দ্রীয় সরকার তারাও যাতে যথাযথ ভূমিকা পালন করে। এবং বাংলাদেশ থেকে যে পাট আসতো, সেই পাট আসা বন্ধ হয়েছে, সেই প্রশ্নে হচ্ছে কেন্দ্রীয় সরকার কি ভূমিকা পালন করছে। এবং
এই সময়ে যারা আমাদের রাজ্যে ত্রিপাক্ষিক চুক্তি যে সমস্ত মিল মালিকরা তারা মানছে না, ইমপ্লিমেন্ট করছে না, শ্রমিকদের বকেয়া টাকা দিচ্ছে না, বা ওয়ার্কারদের উপরে কাজের বোঝা চাপাচ্ছে, নানা রকম ভাবে তারা বেআইনি কাজকর্ম করছে, তার বিরুদ্ধেও কেন্দ্রীয় সরকার, টেক্সটাইল ডিপার্টমেন্ট, জুট কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করছি। এবং যে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারের যে কমার্শিয়াল মানে ডিপার্টমেন্ট মানে বাণিজ্য দপ্তর, সেই বাণিজ্য দপ্তর, তার সাথে টেক্সটাইল ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্ট, শ্রম দপ্তর, এই তিনটে দপ্তরের সাথেই আমরা দিল্লিতে মিটিং করতে চাই এই সমস্যা সমাধান করার প্রশ্নে। এবং রাজ্য সরকারের মাননীয় মন্ত্রীকেও আমরা বলছি যে তাকেও যেতে হবে, এবং আমাদের লেবার কমিশনার, লেবার সেক্রেটারি, তাদেরকেও যেতে হবে এবং সেখানে আলোচনা করে এই জুট ইন্ডাস্ট্রির বর্তমান যে সমস্যা, এই সমস্যা কি করে সমাধান আমরা তারা করবেন, তার রাস্তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বের করতে হবে এবং ম্যানেজমেন্টকে বের করতে হবে। এবং ম্যানেজমেন্ট যেভাবে আইন ভঙ্গ করে আজকে সমস্ত বেআইনি কাজকর্ম জুট ইন্ডাস্ট্রিতে করে শ্রমিকদের উপরে যে অত্যাচার, কাজের বোঝা চাপাচ্ছে, সেইটা বন্ধ করার প্রশ্নেও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই আগামী দিনে আরো তীব্র হবে এবং সেই লড়াই আমাদের শুরু হয়েছে। এবং আগামী দিনে যাতে সমস্ত চটশিল্পের শ্রমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ করে যাতে শক্তিশালী লড়াই আন্দোলন আমরা গড়ে তুলতে পারি, সেই সিদ্ধান্ত আজকে 21 ইউনিয়নের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এবং 12 তারিখে ধর্মঘট না করে যাতে সমস্ত চটকলে আমরা 12ই জানুয়ারি ধর্মঘট না করে সমস্ত চটকলে শ্রমিকরা যাতে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং সমস্ত ম্যানেজমেন্টের যে বেআইনি কাজকর্ম এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরের যে নিষ্ক্রিয়তা এবং কেন্দ্রীয় সরকারের যথাযথ ভূমিকা এখানে যে দরকার, এই দাবিতে এই কর্মসূচি আমাদের সফল করতে হবে। এটাই হচ্ছে আমাদের 21 ইউনিয়নের পক্ষ থেকে আমি সবার কাছে আবেদন করছি। নমস্কার।